প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীন, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন মনিকা চাকমারা। সেই উদ্দেশ্যে আগামীকাল ঢাকা ছাড়বেন তারা। কিন্তু থাইল্যান্ডে যাওয়ার আগে কেমন হলো মেয়েদের প্রস্তুতি, শক্তিশালী প্রতিপক্ষকে কতটা চ্যালেঞ্জই বা ছুটতে পারবেন মারিয়া ঋতুপর্ণারা, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেটে শেষ হয়েছে ২১ দিনের প্রস্তুতি। মঙ্গলবার দেশটির উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশের মেয়েরা। আগামী বছর মার্চে নারী এশিয়ান কাপের প্রস্তুতিকে সামনে রেখেই এই দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচ দুটি হবে ২৪ ও ২৭ অক্টোবর। ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩, বাংলাদেশের ১০৪। ৫১ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে ফুটবলারদের। এই সফরে হার জিতের চেয়ে কোচ পিটার বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের দিকে। প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা তার। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাস্তববাদী হতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তবে তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না। আমরা হার বা জেতার মানসিকতা নয়, এ ধরনের ম্যাচ থেকে আমরা কি পেতে চাই তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখতে চাই, মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। বাটলারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান। বাদ পড়েছেন ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন নীলা ও ফরওয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা সহ জাতীয় দলের ৯ ফুটবলার এতদিন ব্যস্ত ছিলেন ভুটান লিগে। তাদের ছাড়াই বাকিদের নিয়ে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ৩ সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ করে ১৭ অক্টোবর ঢাকায় ফিরেছেন আফিদা খন্দকাররা। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আবাসিক ভবনের বাইরে এবারই প্রথম দূরে কোথাও আবাসিক ক্যাম্প হয়েছে নারী ফুটবলারদের। তাতে এশিয়ান কাপ লক্ষ্য রেখে নিবিড় অনুশীলনের সুযোগ পেয়েছেন মেয়েরা। ভুটানে লিগে খেলা ৯ ফুটবলারের সবাই ফিরেছেন ঢাকায়। যদিও দলের সঙ্গে মনিকা ঋতুপর্ণাদের মানিয়ে নেওয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার। ৯ জনের মধ্যে ৪ জন ভুটান থেকে ফিরে ২ দিন প্রস্তুতি নিয়েছে, ৫ জন একদিন অনুশীলন করেছে। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি আমরা কিভাবে কাজ করি সেই অভিজ্ঞতা তাদের আছে, তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে আমরা কিভাবে খেলি। ঋতুপর্ণা মারিয়াদের জন্য ফুটবলারদের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে কোচের সঙ্গে সুর মেলালেন অধিনায়ক আফিদা খন্দকারও। থাইল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান আরও। ভালো ট্রেনিং করেছি, কোচ বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর থাইল্যান্ডের কথা তো ম্যাডাম বললোই, তো ম্যাডামের কথা শুনে বলি যে আমরা ওদের সাথে ভালো একটা ম্যাচ খেলবো, ফাইট করব। আর আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ জানাই যে তারা যেভাবে আমাদের পাশে থেকেছে, ভবিষ্যতেও যেন এভাবে আমাদের পাশে থাকে। আর দেশবাসীকে বলবো আমাদের জন্য সবাই দোয়া করবেন। র্যাঙ্কিংয়ের ফারাক যতই হোক, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতাই হতে পারে বাংলাদেশের আসল শক্তি। থাইল্যান্ডের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচ শুধু প্রস্তুতি নয়, এটি আসলে নিজেদের মেলে ধরার এক বড় সুযোগ। এশিয়ান কাপের মূল পর্বে উঠে নতুন ইতিহাস গড়া মেয়েরা যদি লড়াইয়ের সেই স্পিরিট ধরে রাখতে পারে, তবে ফলাফল যাই হোক না কেন, এই সফরটাই হবে তাদের আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।